বন্ধুগণ, ঈশ্বর তো মঙ্গলময়, আনন্দময়, তবে তাহার সৃষ্টিতে সংসারে এত দুঃখ কষ্ট কেন? সংসারে শুধু দুঃখ আর দুঃখ, শান্তি নেই। চারিদিকে জ্বলছে শুধু অশান্তির আগুন। অন্যায় ও বিচারে দেশ ষোলকলাপূর্ণ। আজ ভাই ভাইকে খুন করে, পুত্র পিতাকে খুন করে, পিতা পুত্রকে খুন করে, মাতাকে খুন করে, মা বাবা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তবু সংসারে সুখ মিলে না। এর একমাত্র কারণ হিংসা, অহংকার ও লোভ। এই তিনটি জিনিসকে যদি আমরা বর্জন করতে পারি, তাহলে সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই তিনটি জিনিস ত্যাগ করে ভগবানের প্রতি আসক্ত হও, তাহলেই সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না। সংসার দুঃখময়, এই কথা সম্পূর্ণ সত্য নহে, অর্ধ সত্য মাত্র। সংসারে যেমন দুঃখ আছে, তেমনি সুখও আছে। জীবন সুখ দুঃখময়। মানুষের হাসি আছে, কান্না আছে, স্নেহ প্রীতি আছে, ভালোবাসা আছে, সমবেদনাও আছে। দুঃখের মধ্যেও সংসারে সুখের উপাদান আছে। নিদারুণ দুঃখ কষ্টের মধ্যেও মানুষ বাঁচতে চায়। আনন্দের দ্বারাই মানুষ বাঁচিয়া আছে। জীব আনন্দ স্বরূপ, আনন্দরূপের জগৎ লীলা। আনন্দলীলা, ইহাই জীবের সংসার লীলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায় বলেছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এ ভবে। স্বামী বিবেকানন্দকে আমেরিকার এক সভায় এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, সংসারে এত দুঃখ কেন? তখন তিনি বললেন, দুঃখ আছে, আগে প্রমাণ করুন, পরে উত্তর দেব। তিনি সেই আনন্দের সন্ধান পেয়েছিলেন, তাই তিনি বেদান্তের সে অমৃতবাণী আনন্দ বার্তায় ঘোষণা করেছিলেন। প্রভু শ্রীনিবাস আচার্য গৃহাঙ্গনে মৃত পুত্রকে রাখিয়া কীর্তনানন্দে মত্ত হইলেন। ঠাকুর শ্রী হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খাইয়েও আনন্দে হরিনাম করিতে লাগিলেন। রাজরানী মীরাবাই অপার আনন্দে বিভোর হইয়া হরিষে লাগি রহরে ভাই গাহিতে গাহিতে বৃন্দাবনে ছুটিলেন। তাহারা তো সংসারের সুখ দুঃখের ধার ধারিলেন না, তাহারা আনন্দে বিভোর। তাহলে বন্ধুগণ, কিভাবে বলিব যে জগতে দুঃখই আছে, আনন্দ নাই? কাজেই ঈশ্বর মঙ্গলময়, আনন্দস্বরূপ। ঈশ্বর কাউকে দুঃখ কষ্ট দেয় না। সংসারের দুঃখ কষ্ট ভোগ করে যার যার কর্মের ফলের জন্য। কর্মের ফলের জন্যই সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করিতে হয়। আপনার মনে যদি হিংসা থাকে, অহংকার থাকে, লোভ থাকে, তাহলে দুঃখ কষ্ট ভোগ করিতেই হবে। আর যদি আপনি ঈশ্বরমুখী হন, সর্বদা ভগবানের সেবা করেন, সর্বদা ভগবানের নাম কীর্তন করেন, তবে সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না। প্রত্যেক মানুষকে আত্মাস্বরূপ জ্ঞান থাকতে হবে। স্বামী বিবেকানন্দ আরও বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওং শান্তি। বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।